এক দুইজন না, প্রায় ৬৪,৭০,০০০ শিক্ষার্থীদের মাঝে ২,২০৮,৪৩,০০,০০০ টাকা ২,২০৮ কোটি টাকা প্রদান করবে, যেটা সংখ্যাটা হচ্ছে ৬৪ লক্ষ। এক্ষেত্রে কোন কোন শিক্ষার্থীরা টাকা পাবে, কবে টাকা প্রদান করবে, সে বিষয় নিয়ে কথা বলবো। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে এই টাকাটা প্রদান করবে ৬৪ লাখ শিক্ষার্থী, প্রায় ৬৪ বলা যায় ৬৫ লাখ, এবং প্রায় ২,২০০ অর্থাৎ ২২০০ কোটি টাকা এখানে প্রদান করা হবে, যেটা মূলত সম্পূর্ণটা মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিংয়ের মাধ্যমে। তো চলো বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করি। এখানে মূলত ষষ্ঠ থেকে স্নাতক, অর্থাৎ এখানে যদি আমি প্রত্যেকটা শ্রেণীর নাম বলি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স, অনার্স পর্যন্ত, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, বা এই যে পর্যায়ে রয়েছে স্নাতক পর্যায়ে, স্নাতক সমমান পর্যায়ে যারা রয়েছে সবার মাঝে এই টাকাটা প্রদান করা হবে। এই টাকাটার উদ্বোধন করবে প্রধানমন্ত্রী। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বলা হয়েছে উপবৃত্ত টিউশন ফি বিতরণ উত্তোলন প্রসঙ্গে এখানে সব কিছু তারা বলেছে কয়েকটা কিস্তির, 2 কিস্তি, এক হচ্ছে জুলাই ডিসেম্বর যেটা জানুয়ারি মাসে পাওয়ার কথা, আর হচ্ছে জানুয়ারি জুন যেটা এই যে এখন পাওয়ার কথা। মূলত 2টার টাকা একসাথে প্রদান করবে এবং অ্যামাউন্টটা কিন্তু হিউজ, প্রায় ২২০০ কোটি টাকা, অর্থাৎ ২,২০০ কোটি টাকা এই প্রদান করবে। কারা টাকা পাবে বলা যায় এক প্রকার টাকার বৃষ্টি হবে, টাকার বৃষ্টি হবে, পুরো দেশে টাকার বৃষ্টি হবে। প্রায় ২২,০০০ কোটি টাকা যদি প্রদান করে, ২,২০০ কোটি টাকা, ২২,০০০ না, ২,২০৮ কোটি টাকা। সো টাকার বৃষ্টি এক প্রকার হচ্ছে, তাই না? এক্ষেত্রে ষষ্ঠ থেকে দশম স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদেরকে ২০২৩-২৪ অর্থবর্ষে উপবৃত্তি টাকা প্রদান করবে। এক্ষেত্রে শিক্ষার্থী যারা আবেদন করেছো, যারা মোবাইল ব্যাংকিং নাম্বারটা দিয়েছো, যারা হচ্ছে যে নগদ বা যে নাম্বারগুলো দিয়েছো সেই নাম্বারে টাকাটা পাবা অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাবা। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটা এইচএসপি এমআইএস যে এন্ট্রি, সেখানেও টাকা পাবে অনেক শিক্ষার্থী, স্টাইপেন্ডে টাকা পাবে, ভর্তি সহায়তার টাকা পাবে, চিকিৎসা অনুদানের টাকা পাবে। সবগুলো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করেছি যে কোথায় কি টাকা পাবে। শিক্ষার্থীরা কিন্তু সেই টাকাগুলো এখন শিক্ষা বোর্ড তাদেরকে দিচ্ছে, একটু খোঁজখবর রাখতে হবে। কিন্তু কোনো প্রতারক যদি ফোন দেয় যে তুমি টাকা পাবা, তুমি এত টাকা পেয়েছো, তোমার বিকাশ নম্বর বলো বা তোমার হচ্ছে যে এই পাসওয়ার্ড বলো, ওই পাসওয়ার্ড বলো, এটা বলো, ওটা বলো, ফোন দেয় তোমাদেরকে, তাহলে মনে করবে এটা সম্পূর্ণ প্রতারক। কারণ এই যে ২,২০৮ কোটি টাকা প্রদান করা হবে, এখানে কিন্তু কোনো অভিভাবক আপনাদেরকে কেউ কল দিবে না, কোনো শিক্ষার্থী তোমাদেরকে কেউ কল দিবে না। মানে একটা সিম্পলভাবে টাকাটা সরাসরি চলে আসবে, কোনো কল দিবে না, কারো মাধ্যমে টাকা পাঠাবে না, কোনো টাকার এসএমএস আসবে না। সরাসরি যেরকমের আমরা ব্যালেন্স দেখি সেরকমভাবে আমরা ব্যালেন্সে টাকা দেখতে পারবো, যেটা হচ্ছে উপবৃত্তি সংক্রান্ত যে টাকাটা এসেছে। এক্সট্রা আর কোনো কিছু হবে না, কেউ ফোন দিবে না। যদি কেউ ফোন দিয়ে কোনো কিছু দাবি করে, যদি কেউ ফোন দিয়ে কোনো ইনফরমেশন চায়, সেটা দেওয়া যাবে না। কারণ টাকার লোভ হইতে পারে যে হ্যাঁ শিক্ষা বোর্ড থেকে দিতে পারে, এমনটা কিন্তু না। সেই টাকাটা উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্কলারশিপ অ্যাওয়ার্ড বাবদ প্রায় 21 জন শিক্ষার্থীদের মাঝে আরও 3 লাখ টাকা করে প্রদান করবে, অর্থাৎ 21 জন 3 লাখ টাকা করে পাবে। এখানেও প্রায় বলা যায় যে 63 লাখের মতো টাকা এখানে প্রদান করা হবে। সো এখানে 24 জুন সোমবার 10টায় মূলত ঢাকা হতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং টাকা পেতে পেতে হয়তো সারাদিন অথবা কালকে পরশু টাকা লেগে যাবে। বাট এই টাকাটা শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হবে, যে টাকার অ্যামাউন্ট হচ্ছে 64 লক্ষ টাকা এই প্রদান করা হচ্ছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। এই হচ্ছে ইনফরমেশন। যদি টাকা নিয়ে কোনো সমস্যা হয়, আমরা যদি দেখি, তখন আমরা এই ভিডিওগুলো জানাবো। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে উপবৃত্তির সকল তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য। এই উপবৃত্তি কিন্তু এই বছরের শেষ, সামনে কিন্তু আরও অনেক উপবৃত্তি চালু হচ্ছে, সেগুলো কিন্তু পাবেন আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।